নমস্কার বন্ধুরা, তো কেমন আছো সবাই? চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি এখন রেডি হয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি জামাই ষষ্ঠীর জন্য শপিং করতে। তো একটু আগে লাইভে এসেছিলাম, আমি লাইভে এসে বলেছি যে আমি আজকে শপিং করতে যাব, তো যার জন্যই এখন আমি রেডি হয়ে শপিং করতে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, শপিং করতে গিয়ে কী কী কিনি, কোথায় যাই শপিং করতে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, চলো টাটা, চল যাক। লাইট ফ্যানগুলো বন্ধ করে দিয়ে যাই, জানালাগুলো বন্ধ করে যেতে হবে। তো খোলা থাকবে? হ্যাঁ, ঘরটা পুরো গরম হয়ে থাকে, তো খোলা থাকলে মশা ঢুকবে একটু। ঠিক আছে, তো তোমাদের একবার আমার বাড়ির বাইরেটা দেখাই। এই দেখো আমার বাড়ির বাইরে কি সুন্দর বাগান আছে। এই যে একটা আম গাছ আছে, এখানে একটা সবেদা গাছ আছে, আর নিচে আরো অনেক গাছ আছে। এই দেখো পুরো ফাঁকাই জায়গাটা, তো অনেক গাছ লাগানো আছে। তো চলো এখন বেরোনো যাক, এবার ঘরে তালা দিয়ে আমি বেরোবো। চলো, তালাটা দিয়েছি, আর এই যে আমার বাড়ির চাবি। তো চলো এখন যাই নিচে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে আমার পাপুর ব্যথা হয়ে যায়। আমি বাইরে বেরিয়ে এসেছি, এবার বাইরের গেটটা বন্ধ করে দিয়েই বেরোবো। আর আমাদের বাড়িটা কিন্তু একদম গলির শেষ মাথা, ওই দেখতে পাচ্ছ হলুদ বাড়িটা, ওখানেই গলিটা শেষ। আর পার্থ এদিকে স্কুটি বের করে নিয়েছে, এখন আমরা স্কুটি করেই যাব। আর প্রথমে আমরা যাব হচ্ছে বিধান মার্কেটে, ওইখানে দেখবো, তারপর দেখা যাক আর কোথায় কোথায় যাই। এটা হলো আমাদের পাড়ার রাস্তা, রাস্তা থেকে গলি থেকে বেরিয়ে মার্কেট, চম্পাশাড়ি মার্কেট। এর আগেও আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে চম্পাশাড়ি মোড় এই জায়গাটার মধ্যে প্রচণ্ড ভিড় থাকে। আগে তো আরও ভিড় হতো, কিন্তু তারপরে ওই সব দোকানগুলো ভেঙে দিয়েছে, কিন্তু তারপরেও ভিড় কমেনি, কারণ দোকানগুলো আবার ওখানে বসেই পড়েছে। তো এই জায়গাটা দিয়ে যেতে গেলে আমার একটু ভয়ই লাগে, যখন স্কুটি চালিয়ে যাই এদিক থেকে ওদিক থেকে, মানে বাইক গাড়ি চলে আসতেই থাকে, তো আমার ভয় করে খুব এই জায়গাটা দিয়ে যাওয়ার সময়। আমরা মাঝে মধ্যেই কোনো কিছু কেনাকাটার হলেই বিধান মার্কেটে যাই। ওখানে তো 3টা মার্কেট একসাথেই আছে, বিধান মার্কেট, তারপর হংকং মার্কেট আর শেঠ শ্রীলাল মার্কেট। তো মার্কেটটা অনেকটাই বড়। মার্কেটে গিয়ে কেনাকাটার একটা মানে সুবিধা যেরকম আছে, ওখানে প্রচুর দোকান, যে অনেক দোকানে দেখে একটা দোকান থেকে নিতে পারবে। তো অনেক অসুবিধাও আছে, ওখানে প্রচুর উল্টাপাল্টা দাম চায়, তোমাকে বার্গেনিং স্কিল তোমার থাকতে হবে। যদি তুমি বার্গেনিং করতে না পারো তাহলে প্রত্যেকবারই ঠকে আসতে হবে, যেটা আমাদের সাথে সবসময় হয়, যে আমরা দুজনের একজনও বার্গেনিং করতে পারি না। আমাদের সময় সব মানে আমরা ফিল করি পরে এসে যে এটা আমাদের থেকে বেশি টাকা নিয়েছে। তো যাই হোক, কিন্তু এই যে অনেকগুলো দোকান দেখে একটা দোকান থেকে নিয়ে আসা যায়, সব কিছুই তো সুবিধা অসুবিধা সব কিছুই থাকে। তো তারপর এখানে এসে দেখো আমরা পার্কিংয়ের জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, পুরো পার্কিং ভর্তি ছিল। তারপর ওখানে যে ট্রাফিক পুলিশ ছিল উনি আমাদের ডেকে বললো যে এখানে পার্কিং করো। তো ভালোই হলো, একদম মানে যেদিক দিয়ে আমরা ঢুকবো সেখানেই পার্কিং পেয়ে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছ পেছনের দোকানটা সঞ্চিতা বস্ত্রালয়ে, আমরা প্রথমে ওই দোকানেই গেছিলাম শাড়ি কেনার জন্য। আর দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমরা যখন দুটো হেলমেট নিয়ে যাই, একটা হেলমেট তো ডিক্কিতে রাখি, আরেকটা হেলমেট কিন্তু আমরা মানে রাখার জায়গা পাই না। তো হেলমেটটা যদি এভাবে করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সেফ। হ্যাঁ, কেউ যদি কেটে নিয়ে যায় সেটা তাহলে আলাদা ব্যাপার। আর মার্কেটে ঢুকেই দেখো এই যে টেডি বিয়ারের দোকানটা, মানে এই দোকানটা তো আমার খুবই ভালো লাগে। তারপর চলে এসেছি আমরা শাড়ি দেখতে, তো চলো এখানে শাড়িগুলো দেখি কেমন কেমন শাড়ি দেখায়। এখানে কিন্তু কাকুটা আমাদের অনেক শাড়ি দেখিয়েছে, একটার পর একটা শাড়ি দেখিয়েই যাচ্ছিল। আর আমি প্রথমে যেহেতু আমার মায়ের জন্য শাড়ি নিতে এসেছি, তো আমার মা একটু সফট টাইপের শাড়ি পছন্দ করে, মোটা শাড়ি বা বেশি জড়ি কাজ করা শাড়ি পছন্দ করে না। তো আমি সেরকমই বলছিলাম যে কাকু একটু সিম্পলের মধ্যে সফট শাড়ি দেখাও, মানে পরে যেন কমফোর্টেবল হয় এমন টাইপের শাড়ি দেখাও। তো অনেকগুলোই শাড়ি দেখিয়েছে, তারপর আমার একটা শাড়ি সত্যি খুবই পছন্দ হয়েছিল। তো ওখান থেকে আমি একটা শাড়ি মায়ের জন্য নিয়েছি। কিন্তু ওই যে প্রথম দিন তোমাদের এর আগেও বলেছিলাম একদিনে আমার শপিং করা কমপ্লিট হয়নি। প্রথম দিন গিয়ে আমি শুধু মায়ের শাড়ি আর প্রিয়াংশী মানে আমার ভাগ্নির জন্য একটা ড্রেস এনেছিলাম, আর বাকি কারোর জন্য কিছু কেনা হয়নি। দেন আমি আবার নেক্সট দিন গেছিলাম, নেক্সট দিন গিয়ে বাকিদেরটা এনেছি। আর এখনও কিন্তু আমার সবারটা কেনা কমপ্লিট হয়নি, বাকি যেগুলো বাকি আছে সেগুলো আমি যখন রোববার দিন ধূপগুড়িতে যাব ওখানে গিয়েই বাকি যেগুলো কেনা সেগুলো কিনবো একবারে, মানে কি বলবো।
কাকুটা কিন্তু এখানে আমাদের অনেক রকমের শাড়ি দেখাচ্ছিল। আমি যেহেতু শাড়ি সেরমভাবে চিনি না, তো আমি বলেছিলাম একটু সফট টাইপের শাড়ি দেখাও, তাই সেরমভাবেই দেখাচ্ছিল। তো এখান থেকে আমি একটা শাড়ি এনেছি, তো আমার থেকে দাম বেশি নিয়েছে না ঠিকঠাক নিয়েছে আমি জানি না। তো যা কার জন্য কী কী কিনলাম সেটা আমি পরে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা গেছিলাম রিলায়েন্স স্মার্টে। আমার ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে। আমি মামাআর্থের একটা ময়শ্চারাইজার ইউজ করি, যেটা আমি শিলিগুড়িতে অনেকগুলো দোকানে খুঁজেছি, কোথাও পাচ্ছিলাম না। এমনি সময় আমি মামাআর্থের যে সাইটটা আছে সেখান থেকেই পারচেস করি, কিন্তু যেহেতু আমার ক্রিমটা শেষ হয়ে গেছে আর অনলাইনে অর্ডার করলে একটু তো সময় লাগবে, তাই গেছিলাম এখানে কেনার জন্য। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, একটা দোকানে আমি ক্রিমটা পাচ্ছিলাম না। তারপর একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম যে আর কিছু নেওয়ার আছে কিনা, যদি দেখে কিছু মনে পড়ে যে নিতে হবে। তো আমি সেরম আর কিছু নিইনি, ওটাই নিতে গেছিলাম, তো ওটা পাইনি, তো বেরিয়ে এসেছি। আর কিছুদিন আগে এখান থেকে আমি একটা শ্যাম্পু নিয়েছিলাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এখন গিয়ে দেখি যে এখনও সেই অফারটা চলছে। তারপর বাইরে এসে আমরা ফুচকা খেয়ে চলে এসেছিলাম বাড়ির দিকে। রাস্তা দিয়ে আসার সময় দেখলাম এখনও বৈশাখী মেলা চলছে। আমরা অনেক দিন ভেবেছিলাম যে বৈশাখী মেলাতে যাব, কিন্তু ওই যে যাব করে আর যাওয়াই হচ্ছিল না। আসার সময় দেখতে পেয়ে পার্থ বলেছিল যাবে নাকি, কিন্তু আমার না শপিং করতে গিয়ে আর শরীরটা ভালো লাগছিল না, তাই আর ঢুকিনি। তো চলো এখন বাড়ি যাই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও দেখতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।